আর এই যে বাবা ভক্ত এসছে, এই যে মা এসছে, কি জানো মা তোমার নাম? কৃষ্ণা সাহা। তোমার নাম কি? সুজিত সাহা। এই যে মা আজকে যেগুলো পরে রয়েছে, এই যে নতুন শালটা, এই যে দুপাট্টাটা, এই যে মুটুকটা, এই যে মালাটা, এগুলো সব মা নিয়ে এসছে। মায়ের আজকে পুরো সাজটা। আর ওই যে গোপাল ছেলেকে নিয়ে এসছে, উনি বাড়িতে একা থাকে বলে তাই গোপাল, এই মায়ের সত্যি কথা বলতে এই প্রথম ঢুকলো মায়ের কোলে গোপাল। তা এই মা যেগুলো যা যা মায়ের কাছে মানসিক করেছে সবটাই ওনার পূরণ হয়েছে। সেই জন্য মায়ের বাৎসরিক পুজোর জন্য মা 10,000 টাকা দিয়েছে। তুমি যেদিন মাকে বসি, হ্যাঁ এটা ঠিক কথা। আর একটা কথা আমি ভক্তদেরকে বলছি, উনি যেদিন চলে যাবে সত্যি কথা মনটা ভীষণ খারাপ লাগে, ওরও খারাপ লাগছে। ও এসে বলছে মা তোমাকে যেদিন বসিয়ে দিয়ে আসবে আমি সেই দিন তোমাকে নিয়ে আসবো। ও নিয়ে চলে খারাপ তো লাগে, ও নিয়ে চলে যাবে। এত হ্যাঁ এত বছর পর তুমি যে চলে যাবে, এটা তো ভালোবেসে ফেলেছি, তো ঠিক কথা। তাই এই ভক্তের মুখে শুনলে সত্যি কথা আমার বেশি আরো খারাপ লাগছে। তুমি আসবে ভাসানের দিন, ঠিক আছে? তুমি তো বললে মাকে নিয়ে চলে আসবে। ওরও মন খারাপ। মা চলে যাবে, তোমরা দেখতে পাচ্ছ, ওইদিকে তাকিয়ে বলো। তোমরা দেখতে পাচ্ছ এগুলো তো মায়েরই সন্তান। সবসময় সব ভক্তদের বলি সত্যি কথা, কথাটা শুনলে ভীষণ মনটা মুচড় দেয়, খারাপও লাগে। তো তোমাদের সবাইকে বলছি তাড়াতাড়ি তোমরা মাকে আসবে। যেদিন ভাসান, যেদিন রবিবারে ভাসান, ওই সময় সবাই চলে আসবে, এসে মাকে দেখবে। কয়েক ঘন্টার ব্যাপার, মা যাবে আর চলে আসবে, ঠিক আছে? ভালো থেকো বাবা আমার। একদম মাকে বলো তুমি তাড়াতাড়ি যাবে, তাড়াতাড়ি চলে আসবে, বলে দাও মাকে তাড়াতাড়ি চলে আসবে। আমার যে আমি গেল সপ্তাহতেও দিয়েছিলাম। কার জোগানো? এই দেখো শিবমাসি কেঁদে ফেলেছে। অনেক কিছু আমি সহ্য করে মায়ের কাছে ধৈর্য ধরে আমি সব পেয়েছি, এখনো পেয়ে যাচ্ছি। যার জন্য আমি মায়ের কাছে যেটা চেয়েছি পেয়েছি বলে আমি মায়ের বাৎসরিক কাজের জন্য আমি সেই 10,000 টাকা দিয়ে যেইটুকুনি লক্ষ্যে পাবো সেইটুকুনি খাওয়ানোর চেষ্টা করবো। গোপুরটাকে নিয়ে এসেছিল, ঘুরতে নিয়ে এসেছিল, মায়ের হাতেও দিয়েছি, মায়ের কোলে। সবসময় বলছি মা যাদের যাদের সন্তান নেই দুহাত তুলে মা আশীর্বাদ করবে, তার গোপাল হাতে করে নিয়ে আসবে, মানে মায়ের হাতে দেবে। সবসময় মা ওটা চাই যে যেটা মানসিক করুক না কেন, সবসময় বলি সব ভক্তদেরকে হাতে করে নিয়ে এসে মায়ের কোলে তুলে দেবে, দিয়ে তোমার যে মনস্কামনা রয়েছে সেটা মাকে বলতে পারবে। হ্যাঁ দিচ্ছি একটুখানি। ছেলেদের জন্য দুহাতে ধরো, দুহাতে ধরো। দিয়েছি তাড়াতাড়ি ঠিক করে দাও, সুস্থ করে দাও ওনাকে। ভীষণ কষ্ট পায় মা। মায়ের হাতে আজকে গোপালটা এসছে, ভীষণ ভালো লাগছে। ওর গোপাল ও নিয়ে যাবে, আমারও খুব ভালো লাগছে। নাও দেখো তোমার নতুন ছেলে এসছে তোমার ঘরে, দেখেছো? নাও ধরো আর বলো যে আমার ভাইকে তোমার কোলে তুলে দিলাম, আমার হাতটা তাড়াতাড়ি তুমি ভালো করে দাও। বলো বলো মায়ের হাত ধরো, মায়ের হাত ধরো, বলো আমার হাতটা তুমি তাড়াতাড়ি ভালো করে দাও, ভালো করে দাও। আমার ভাইকে তোমার হাতে তুলে দিয়েছি, তোমার হাতটা তো ভালো আছে, ব্যথা করে না। আমার হাতটা কেন ব্যথা করে বলো মাকে, বলো ভালো করে দাও তাড়াতাড়ি। হ্যাঁ ভালো করে দেবে মা, দাও। তোমার ভাই মোজা পড়ে গেল, একদম একদম ভালো করে দেবে, একদম। এইভাবে যাবে। মায়েরও কি ছিল না, তো তার ভক্তদেরকে হবে না বলো? এটা তো মানতে হবে না, তাহলে আসো।
প্রথমে এসেছে, চলে আসুন। 3 যাচ্ছে তত বেশি জোর হয়ে যায়। মুগুরটা কে দিয়েছে? মুগুরটা হ্যাঁ, দাদুর কথা একটু জানবি। ও বিছনায় পড়ে গেছে, খুব শরীর খারাপ, পা হাত পড়ে গেছে। একটা কথা জিজ্ঞেস করতে পারবো? তুমি একবার বসে গেছো না একদম শেষে গিয়ে? ছেলের জন্য বলেছিলাম, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, কথাও বলতে আমি যখন পারছে বসবো তার আগে বসে যাবে একবার। বলতে গিয়ে চলে গেছে। একটা জিনিস দিয়েছে, ওনাকে না করলে হয় নিজে বেঁচে, সেটা কথা না, তো এই জিনিসগুলো করতে হয়। সবাইকে এত জিনিস দেয় না, তাই আমি বলছি সবাই। বালিশের মধ্যে রাখ। একটু ঝাড়িয়ে দাও। ওর কথাটা তুই জানবি? হ্যাঁ হ্যাঁ, বাকিদেরটা আমি বলে নেবো। মা, দেবু জেলে কাশ্যপ গোত্র, জিঞ্জিরা বাজার থাকে। ওনার খুব শরীর খারাপ মা, একটু ওনাকে একটু ঝাড়িয়ে দাও। এখানে এসেছিল না মা, আসেনি। মায়ের ঘটের ফুল জল গুলো খেতে বলি। আচ্ছা, আর মা প্রীতম জেলের কাজ হচ্ছে না, কাজ বাজ ঠিক হচ্ছে না, এটা কেন হচ্ছে না? করে দাও কাজ, একটু সামনে নিয়ে যাও। কোনো কাজের খবর হয় কিন্তু কাজটা হয় না। মাকে মানসিক করতে বলিস, আর যা যা অসুবিধা রয়েছে মায়ের যেন রোজ জব করে মাকে জানায়। আচ্ছা আর মায়ের ফুল যেন মাথার ধারে রেখে দেয়, 3টে জবা একটা বেল পাতা। আচ্ছা, আর মা রুবেল ভট্টাচার্যি বাংলাদেশ থাকে, উনি অনেক সমস্যার মধ্যে আছেন, ঠিক আছে? ওনার চাকরি হয়ে গেছে 1-2 মাস পর আবার চলেও যাচ্ছে, তো এটা কেন হচ্ছে? এটা ওর 3বার হবে, 3বার ওর ভাড়া এরকমই আছে। 3বার হবে? হ্যাঁ, 3বার হয়ে গেলে তারপরে সে লাস্টেরটা ফাইনাল হবে। ফাইনাল হয়ে যাবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আর মা দেবাঞ্জলি ঘোষাল সরকার, উনি বিদেশ থাকেন, উনি বলেছেন যে উনি ওনার হাজবেন্ডের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চায় না। শুভঙ্কর সরকার, ভরদ্বাজ গোত্র। তো এটা করতে গেলে কোনো অশান্তি হবে না তো? অশান্তি আসবে, আরো বেশি হয়ে যাবে। আরও বেশি অশান্তি হবে? এটা ঠিকঠাক মতন হয়ে যাবে, তাই তো? আর ওনাকে একটু ঝাড়িয়ে দাও। তখন ক্যামেরায় ঢুকে যাচ্ছিস, সরে যা, একটু চেপে যা। কে বলিস যাতে না আসে, এটা কমের ওপর দিয়ে চলে যায়, মায়ের জব করতে বলিস। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর মা কানাই চন্দ্র দাস নারায়ণগঞ্জ থাকে, আলমানু গোত্র, আচ্ছা আলমানু গোত্র। ওনার 15 তারিখে ভিয়েতনাম যাওয়ার কথা ছিল, কিন্তু উনি যাবেন না। উনি একটি টেবিল এজেন্সিকে 3 লাখ টাকা দিয়েছিল, সে মিথ্যে কথা বলেছে, কিন্তু সে 3 দিন সময় দিয়েছে যে সে কাজটা করিয়ে দেবে। তো সে কি এক্স্যাক্টলি কাজটা করিয়ে দেবে? না, এটা ফ্রড, এটা কিছুই করবে না, টাকাটা নেওয়ার জন্যই এটা। ফ্রড? ও কোনো কাজ করছে না? না, তার টাকাটা কি ও ফেরত পাবে? সময় লাগবে অনেক, টাকাটা ভীষণও ঘোরাবে, আজকে নয় কালকে পরশু এরকম করতে হবে। আচ্ছা, আর মা ওনার কি পোল্যান্ডে যাওয়ার ভিসাটা হবে? উনি জানতে চেয়েছে। হ্যাঁ, হয়ে যাবে। হয়ে যাবে? জব করতে বলিস, মাকে জানাতে বলিস, হয়ে যাবে। আচ্ছা, আর মা সঞ্জয় ঘোষের বয়স অনেক হয়ে যাচ্ছে মা, কিন্তু বিয়ে হচ্ছে না,
তো একটা মানে বয়স হয়ে যাচ্ছে, যেহেতু বিয়েটা করতে হবে। সম্বন্ধ আসছে কিন্তু ওদের পছন্দ হচ্ছে না, কথাবার্তার জন্য ওটা কেটে চলে যাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, বাধা পড়ছে। কেন পড়ছে মা এটা? একদিন এখানে আসতে হবে, সেদিকে আসতে বলবো? আচ্ছা, আসলে ঠিক হয়ে যাবে তাই তো মা? হ্যাঁ এখানে আসলে হবে। আচ্ছা। আর মা, প্রবীর চৌধুরী, মা ওনার ছেলে ডিউকজিৎ চৌধুরীর বিষয়ে জানতে চেয়েছে মা। গোত্র ওলেমান গোত্র। ওর পড়ায় একদম মন বসে না মা, আর মা বাবার কথা শোনে না, শুধু বন্ধুদের কথাই শোনে। ক্লাস 11-এ পড়ে, আসামের গুয়াহাটিতে থাকে মা। এটা কেন হচ্ছে? ও কেন? বাইরের মনটা ওর বেশি, ও যেন ভাবে আমি বাইরে থাকলে আমি বেশি ভালো থাকি, ঘরের কথা ভাবে সহ্য হয় না কিন্তু। হ্যাঁ কেউ কিছু বললে ওরা ভীষণ ঠেকায় ও ঘরের লোকের প্রতি, করে তো এটা হ্যাঁ মা, করে। বাইরের থেকে ওর বেশি। আর মা, দেবদত্ত মজুমদার, শাণ্ডিল্য গোত্র। দিদি তোমার কাছে আসে, অনেকবার এসেওছে। দিদি বলেছে যে ওনার কাজের মধ্যে মন বসছে না মা। তো এইটা কেন হচ্ছে? মায়ের জোর যখনই বেরাবে, যখন যেখানে ফেরার মায়ের জল খাবে, তারপরে যেতে বলে সে মায়ের জলটা খেয়ে দেবে। আচ্ছা আচ্ছা। আর মা, মৈনাক দান, মা উনি বলছে যে উনি ওনার ওয়াইফের সাথে থাকতে পারছে না, ওর না থাকলেই উনি ভালো থাকে, উনি ডিভোর্স চাইছে মা। ও কিন্তু বেঁকে বসবো, ডিভোর্স দেওয়ার জন্য রাজি নেই কিন্তু। রাজি নেই? তাহলে উনি দেবে না? কি করলে এটা ঠিকঠাক মতন হয়ে যাবে? মায়ের কাছে বলিস মানসিক করতে, জব করতে, শোনা। তারপর ঠিক হয়ে যাবে তাই তো? আর মা, পল্লবী মুখার্জি শরীর খুব খারাপ, খুব অসুস্থ। কি করলে ঠিক হবে? কদিন আগে হসপিটালেও ভর্তি ছিল। এখানে এসেছিল, হ্যাঁ এসেছিল, ভোগও দিয়েছে অনেকবার। খুবই অসুস্থ হয়ে পড়ছে দিন দিন। কিছু একটা ব্যবস্থা করে দাও। জল খেতে বলিস, আর আজকে দিদিবা ফুল নিয়ে যায়, 3টে জবা মাথার ধারে রেখে দিতে বলিস। 3টে জবা মাথার ধারে রেখে দিতে হবে? স্নান করে উঠে যেন মায়ের এই ঘটের জল দিয়ে একবার স্নান করে নেয়। আচ্ছা। আর উনি যার সাথে আছে মা, যে ছেলেটির সাথে আছে, জয়ন্ত ছেলেটির নাম, সেই ছেলেটি ওনার ওপর অনেক অত্যাচার করে। তো উনি যেহেতু ওনার সাথে থাকে, আর উনি ওখান থেকে বেরোতেও চাইছে না, তো এখানে কি কেউ কিছু করে রেখেছে? ছেলেটাই বা কেন এত অত্যাচার করে ওনার ওপর? এটা ওর বাড়ির লোক করাচ্ছে, তাই ও এরকম করছে, বুঝেছিস? তো ছেলেটির বাড়ির লোক? দুজনারই কি গাগুলো ভীষণ জ্বালা করে থেকে থেকে, আচ্ছা ভয় পায় ও কিন্তু যেখানে আচ্ছা বাড়িতে ছিল। আচ্ছা। জিজ্ঞেস করতে হবে যে দুজনেরই গা জ্বালা করে কিনা। ছেলেটার বাড়ির লোকই করাচ্ছে তাই তো? আচ্ছা। কে ভয় পায়? আচ্ছা। তো এটা কি করলে ঠিক হবে মা? শরীরটা কি করলে ঠিক হবে? সামনে তো তোমার পুজো। ওকে আলাদা হয়ে যেতে বল, তাহলেই ও ভালো থাকবে। তুমি এমন কিছু একটা করে দাও যাতে উনি আলাদা হয়ে যায়, কারণ উনি তো হচ্ছে না, ওনার বাড়ির লোক বলছে উনি ওখান থেকে বেরাতেই চাইছে না। কালকে দিনে একটা লেবুকে পুড়িয়ে নিতে বলিস, আর সন্ধ্যেবেলা জব করতে করতে ওটা যেন 8 টুকরো করে ফেলে। সন্ধ্যেবেলা জব করতে করতে ওটা যেন 8 টুকরো করে ফেলে? আচ্ছা করে নিয়ে ওটা আচ্ছা। তারপর মা? রাস্তার মোড়ে ওটা যেন ফেলে দিয়ে চলে আসে। আচ্ছা। এটা যে কোনো সময় করলে হবে মা? সন্ধ্যেবেলা? সন্ধ্যেবেলা কালকে আচ্ছা, কালকেই করতে হবে? আচ্ছা ঠিক আছে মা। একটা লেবুকে সিঁদুর মাখিয়ে ওখানটায় ফেলে রাখতে বলবি, ওদের ঘরে যেখানে থাকে সেখানে। মায়ের পায়ে ছুঁয়ে নিয়ে যেতে বলিস, লেবুটা রেখে দিতে। সিঁদুর মাখানো লেবু তাই তো মা? তাহলে মেন দুটো লেবু দিয়ে করতে হবে তাই তো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে মা।
ভালো আছো? বলো জয় মা দক্ষিণা কালী। ভালো আছো? একদম। এইভাবে যাবে। মায়েরও কি ছিল না তো তার ভক্তদেরকে হবে না বলো? এটা তো মানতে হবে না? তাহলে আসো। নেল পালিশ পরবে, তেল লাগাবে, গায়ে সারা দিয়ে চান করে দেবো তো? ধরে থাক।
তো নমস্কার সবাইকে, জয় দক্ষিণা কালী মায়ের জয়। সবসময় আমি বলি যে যেখানে যাও না কেন মায়ের স্মরণ সবসময় করবে তোমরা। আর এটা যে কাজের জন্য যাচ্ছে সে কাজ করবেই করবে, এটা আমি সত্যি কথা বলতে পারি। এই মা এত জাগন্ত মা, সবার কাজে সবসময় সাড়া দেয়। আর এই যে বাবা ভক্ত এসছে, এই যে মা এসছে, কি জানো মা তোমার নাম? কৃষ্ণা সাহা। তোমার নাম কি? সুজিত সাহা। এই যে মা আজকে যেগুলো পরে রয়েছে, এই যে নতুন শালটা, এই যে দুপাট্টাটা, এই যে মুটুকটা, এই যে মালাটা, এগুলো সব মা নিয়ে এসছে। মায়ের আজকে পুরো সাতটা। আর ওই যে গোপাল ছেলেকে নিয়ে এসছে, উনি বাড়িতে একা থাকে বলে তাই গোপাল, এই মায়ের সত্যি কথা বলতে এই প্রথম ঢুকলো মায়ের কোলে গোপাল। না ওটা গোপালটাকে ও কি খুশি হয়েছে। তোমরা সবাই বলবে এই দক্ষিণা কালী মায়ের হাতে আজকে এই গোপালটা এসছে, ভীষণ ভালো লাগছে। ওর গোপালও নিয়ে যাবে, আমারও খুব ভালো লাগছে। নাও দেখো তোমার নতুন ছেলে এসছে তোমার ঘরে, দেখেছো? নাও ধরো আর বলো যে আমার ভাইকে তোমার কোলে তুলে দিলাম, আমার হাতটা তাড়াতাড়ি তুমি ভালো করে দাও। বলো বলো, মায়ের হাত ধরো, মায়ের হাত ধরো, বলো আমার হাতটা তুমি তাড়াতাড়ি ভালো করে দাও, ভালো করে দাও। আমার ভাইকে তোমার হাতে তুলে দিয়েছি, তোমার হাতটা তো ভালো আছে, ব্যথা করে না? আমার হাতটা কেন ব্যথা করে বলো, মাকে বলো। ভালো করে দাও তাড়াতাড়ি, হ্যাঁ ভালো করে দেবে মা। দাও, তোমার ভাই মোজা পড়ে গেছে, একদম একদম ভালো করে দেবে। শুনতে পেয়েছো মা? ওর ভীষণ হাতের ব্যথা মা, তুমি ওকে ভালো করে দাও তাড়াতাড়ি। ও ভীষণ কষ্ট পায় এই হাত নিয়ে। ধরো তোমার ভাইকে ধরো, দিয়ে দে। দাঁড়াও আমি দিচ্ছি। ছাড়ো বাবা, কেমনি মুঠো করে ধরে না, ওখানে ওকে বসিয়ে দাও, মাথা টুপিটা দাও ওকে। মা হ্যাঁ একটুখানি দাঁড়াও মা। আর এই যে মায়ের আজকে যেগুলো সব নিয়ে এসছে, মায়ের যা যা লাগে বললাম যে একটা মানুষের যা যা লাগে মা ভালোবেসে কি কিছু জন্য দিচ্ছ মা, এগুলো বলো তুমি। মাকে ভালোবেসে এই যে শাড়ি, সাজার জিনিস সব রয়েছে এর মধ্যে। এই শাড়িও দিয়েছে, নিচে কি রয়েছে মা? এটা মায়ের জন্য এনেছে বলে তার মেয়ের জন্য সেটা মা নিয়ে এসছে, নাইটি গামছা টামছাগুলো নিয়ে এসছে। তো সবসময় আশীর্বাদ করি মা দক্ষিণা কালী মা সবসময় মাকে এভাবে ভালোবাসবে। অনেক ভক্ত আসো তোমরা, জিজ্ঞাসা করো মায়ের জন্য কি আনবো, আনতে চাইলে যে কোনো কিছুই আনা যায়। এই মাকে তো আমি শিখিয়ে দিইনি মা তুমি আমার মায়ের জন্য এটা নিয়ে আসো, যে যার ভক্তির ব্যাপার। ওনার ভক্তিতে কুলিয়েছে, ওনাকে মাকে ভালো লেগেছে, মাকে ভালোবাসে বলে তাই আজকে মায়ের জন্য এগুলো নিয়েছে। যারা জিজ্ঞাসা করো আমি তাদেরকে এই প্রশ্নটা করলাম, ঠিক আছে? তোমাদের মর্জি মতন তোমরা আনতে পারো, আমার কোনো চাহিদা নেই। এই মায়ের যেটা যতটা ভালো লেগেছে মায়ের জন্য নিয়ে এসছে, আমার জন্য নিয়ে এসছে। তোমরা সবাই এসো। আর আমার মায়ের যে বললাম আমি এর আগেও নেমন্তন্ন করেছি, আজকেও সবাইকে নেমন্তন্ন করছি আমি। আর কিছুদিন বাকি আছে, আর কিছুদিন বাকি আছে। আর যারা যারা মানসিক করে গেছো তাদেরকেই আমি বলছি যে দিবা তার আগে আগে দিয়ে যাও, খুব ভালো হয়, আমারও ভালো হয়, আমার মায়েরও ভালো হয়। কিন্তু সবার থেকে নিয়ে আমি মায়ের পুজোটা আমি এটা আমার টালির ঘর থাকতে সবাইকে এই কথা বলতে কিছু মনে করো না। আচ্ছা অনেকেই বলেছে যে বাৎসরিক পুজোর জন্য কিছু দিতে চায়, তো যারা দিতে চায় তারা মোটামুটি হ্যাঁ পুজোর আগে আগে দিয়ে দাও, তারা আমরা সবটা তো জোগাড় করে মাকে দেবো। একদম একদম একদম। আর আরেকজন রয়েছে, হ্যাঁ এটা রেখে দাও মা, আর আমার খুব ভালো লেগেছে মা, এটা ঠিক কথা না, মাকে দাও ক্যাডবেরিটা, বলো তুমি খাও, বলে দাও হাতে দিয়ে দাও, হাতে দাও। নাও তোমার ছেলে ক্যাডবেরি দিয়েছে, ক্যাডবেরিটা খাও আর ওকে আশীর্বাদ করো। আর একটা এটা কি জানো দিয়েছে, কোথায় গেছে বিশাখা মা? বিশাখা মা চলে গেছে। বিশাখা মা আজকে এই গামলিটা মায়ের দিয়েছে। হ্যাঁ মায়ের তো ঠাকুরের বাসন থালা তো লাগে, এটা ঠিক কথা। এটা খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লেগেছে মা আজকে যে সাজ পোশাকগুলো দিয়েছে তোমরা সবাই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর আরেকটা কে জানো ওটা বলো একবার, কি ওনার নাম? মায়ের শয়নের ব্যবস্থা কি দিতে বলেছে? হ্যাঁ নাম মনে নেই আমার। আর এক ভক্ত আছে বাবা, তুমি জিজ্ঞাসা করেছো মা বলেছে শয়নের ব্যবস্থা কি। তা এই মায়ের শয়নের জন্য কেউ কিছু দেয়নি, ঠিক কথা। মা এমনিই বসানো থাকে। তোমার যেটুকু মনে হয় তুমি যদি বা মায়ের এগুলো দিতে চাও তো যে দিতে পারো, তুমি দিলে আমি মায়ের রাত্রিবেলা রোজ যেমনি পাতি আমি পেতে দিয়ে আমি চলে যাব। তোমার জন্য এই কথাটা রইলো। আর আরেকজন কে যেন মায়ের দক্ষিণা পাঠিয়েছে গুয়াহাটি দিয়ে। হ্যাঁ গুয়াহাটি দিয়েই পাঠিয়েছে, প্রবীর ওনার নাম, প্রবীর। আমার তো মনে নেই অতটা, গুয়াহাটি দিয়ে পাঠিয়েছে। তোমার নাম বাবা? হ্যাঁ অসংখ্য ধন্যবাদ তোমাকে, প্রণাম জানাই। জয় দক্ষিণা কালী মায়ের জন্য। বাংলাদেশ থেকেও একজন পাঠিয়েছে, দুজন। তুমি মায়ের বাৎসরিক পূজার জন্য তুমি 2000 টাকা পাঠিয়েছো, 2-3 দিন হয়েছে। অনেক ধন্যবাদ বাবা তোমাদের জন্য। আর আমি আশীর্বাদ করি বাবা, তুমি যে কাজেই যখনই যাও না কেন এই মাকে ডাকবে। মা ভীষণ জাগ্রত মা, সারা সব কাজেই দেয়। আমার সঙ্গে যেমন দিয়েছে তোমার সঙ্গেও তেমন। উনি ওনার ছেলের কথা বলেছেন যে ছেলের পড়াতে মন বসে না, বাইরের দিকে খুব মন, ওর বাইরের দিকে মন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা তোমার প্রশ্নটা জেনে নিয়েছে বাবা। আজকে যদি বা মেয়ে ভিডিও ছাড়ে সেটা তুমি দেখে নেবে মা কি বলেছে না বলেছে। সবাই তোমরা ভালো থাকবে। আর তোমার মায়ের বাৎসরিক পুজোতে সবাই নেমন্তন্ন করে চলে আসবে।
জয় দক্ষিণাকালী মায়ের জয়। দাও মাকে খাওয়াগুলো। হ্যাঁ বলো মা। আমার দেওর পলাশ মুখার্জি আচ্ছা ওই ঈদের জন্য ও মানসিক করেছিল 1000 টাকা পাঠিয়ে দিয়েছে। আচ্ছা পলাশ মুখার্জি মায়ের জন্য মানসিক করেছিল, ওই মা কোথায় গেল? তুমি এদিকে আসো। পলাশ মুখার্জি মানসিক করেছিল, তা মায়ের বাৎসরিক পুজোর জন্য এই টাকাটা দিয়ে গেছে, 1000 টাকা দিয়েছে। আর তুমি এদিকে আসো মা, টাকাটা তখন তো এর মধ্যেই ফেলে দিয়েছো, নাও হাতে নাও। বলো হ্যাঁ, কেন হাতে নেবে না? মায়ের বাৎসরিক পুজোর জন্য এই মা, হ্যাঁ বলে দাও সেটা, বলো মা, ক্যামেরায় কথা বলো। মা এখানে এসে কেমন লাগে বলো সেটা। এখানে ভালো লাগে বলেই তো এসেছি মায়ের কাছে। একদম সত্যি মা আছে তো এখানে, দেওয়ার কেউ না, মা একদম একদম একদম। মা যেমন চালাবে তেমন চলবো। কোথা থেকে 3000 টাকা অ্যাকাউন্টে ঢুকে গেছে। তা দেখতে পেয়েছো মা, আজকে তোমার সেবা ভক্ত ভালোবাসে বলে ওনার 3000 টাকা কোথা থেকে ঢুকে গেছে নিজেও জানে না। তা তার জন্য তোমাকে 1000 টাকা দিয়ে গেল তোমার বাৎসরিকের পুজোর জন্য, তোমরা কাজে লাগানোর জন্য। তা খুব ভালো কথা মা, আমার মায়ের ঠিক কথা। এলো এইবারে মা আসবে, আমার এলোকেশি মা আসবে। তা আমি তোমার পয়সাটা দিয়ে এটা ভাবছি কি এটা তো করাটা উচিত। মায়ের একটা মোটু আমি নিয়ে আসবো। যদি আমি আসতে পারি দেখি। ঠিক আছে আসবে, কেন পারি কি? না, আসবে, নিশ্চয়ই মায়ের আসবে, জন্য। আসবে। বললাম যে একেও নিয়ে আসবে, তুমিও আসবে, মাকেও নিয়ে আসবে। আসবে। ঠিক আছে, কেন মায়ের গায়ে তো এই চুমকি কোনো জিনিস থাকবে না। এবারে মায়ের এলোকেশি মানে মায়ের গয়না সিটি গোল্ড, আমার যেমন ক্ষমতা সেটুকু দিয়েই আমি সাজাবো। আর মোটুকটা হলে বেশি ভালো হয়, তো ফুলের মোটুকটা আমি সারা জীবন, এই যে শাড়ি আমি ভক্তরা দেয় যে খোলাফেলা করি তো, শাড়িটা পরিয়ে দিই। একদম একদম। আরে মা ভক্ত করেছে পুজোর দিনে শাড়িটা পরিয়েও না মা, তাই আমাদের এটা মানসিক আমাদের মধ্যে পড়ে যে শাড়িটা আমাদের ঘর থেকেই যাবে, এই শাড়িটা ওনার গায়ে হবে। এবার আমার শাড়িটাও তো আমি চেঞ্জ করি তো মা, আমি পরপর আমি যেন পরিয়ে দেবো, তুমি দেখতে পাচ্ছি। ঠিক আছে হ্যাঁ, এই শাড়িটা তো ভীষণ ভালো লেগেছে বলে ওই জন্য এখনো দিয়ে গেছিল। আমারটা ছেলে পছন্দ করেছে। ভালো হয়েছে কালারটা, থেকে অ্যামাজন থেকে পরে পরি দেবো বাবা। হ্যাঁ আর মানসিক করা আছে তখন আমার আলাদা একদম একদম একদম। পুজোতে আসবে, সবাই সবসময় বলছি আমি সকালবেলায় আসবো। তোমরা না এলে ভালো লাগে। বলো কে কি নিয়ে এসেছে জানো? সবার একসাথে আছে। কি বাবা তোমার নাম? সুজিত ছায়া। সুজিত ছায়া। শ্রীজিৎ সাহা। শ্রীজিৎ সাহা এনেও মা তোমার জন্য, এটা মা নিয়ে এসেছে, খেয়ে নাও আর ওকে আশীর্বাদ করো মা আমার। আমি জানি তোমার কথা, তুমি সাড়া দাও মা আমার। ওর ঘর থেকে তুমি একবার করে ঘুরে এসো মা, ভীষণ চিল্লায় ব্যথায় মা আমার। ওনার নামটা কি আছে? ওনার নামটা কল্যাণ দাশগুপ্ত। ওই যে ভক্ত এসেছিল মা, তোমার সাড়া পেয়েছে, তুমি মানসিক করে গেছিল, কাজও পেয়েছে। কথা বলেছো বাবা ক্যামেরায়? ভালো লাগে তো? ওখানে মা আছে তো? আপনার ইন্টারভিউ ছিল বলছিলেন, হয়েছে? আর 2 সপ্তাহে ভক্ত এসেছিল এখানে, মানসিক করে গেছিল মায়ের জন্য। এর আগের দিন এসেছিল, মিষ্টি নিয়ে মাকে পুজো দিয়ে গেছে। আজকেও ভক্ত এসেছে, বিশ্বাস হয় বাবা মা আছে এখানে। একদম নাও মা, খেয়ে নাও মা। আচ্ছা ওই বাবা বলেছে লাড্ডুও নিয়ে এসছে মা আমার, খেয়ে নিয়ে বলো কেমন হয়েছে মিষ্টিগুলো। খুব মিষ্টি না কম মিষ্টি? আর তোমার ভক্তদেরকে ডাকো যে আমার ঘরে আসো, তাহলে না বুঝবে আমি আছি কি নেই। আচ্ছা কিন্তু মাকে কিন্তু ভীষণ ভালো লাগছে, আর সবাইকে বলছি সবাই কমেন্ট করে জানাবে ওই মা শ্বাসটা দিয়েছে কেমন লাগছে। ঠিক আছে এরো মা, জল খেয়ে নাও। তোমার মেয়ে দিয়েছে আজকে, যে তুমি সেজে বসে রয়েছো, ওই যে তোমার মেয়ে দিয়েছে আর তোমার ছেলে দিয়েছে, দেখো দেখতে পেয়েছো? দেখো তোমার ছেলে হাসছে, দেখো একবার। বলছে কি বলে, তুমি যেদিন মাকে বসি, হ্যাঁ এটা ঠিক কথা। আর একটা কথা আমি ভক্তদেরকে বলছি, উনি যেদিন চলে যাবে সত্যি কথা মনটা ভীষণ খারাপ লাগে, ওরও খারাপ লাগছে। ও এসে বলছে মা তোমাকে যেদিন বসিয়ে দিয়ে আসবো মা, আমি সেই দিন তোমাকে নিয়ে আসবো। ওর নিয়ে চলে খারাপ তো লাগে, ও নিয়ে চলে যাবে? এত হ্যাঁ এত বছর পর তুমি যে চলে যাবে, এটা তো ভালোবেসে ফেলেছি তো, ঠিক কথা। তাই এই ভক্তের মুখে শুনলে সত্যি কথা আমার বেশি আরো খারাপ লাগছে। তুমি আসবে ভাসানের দিন, ঠিক আছে? তুমি তো বললে মাকে নিয়ে চলে আসবে। এদিকে আসো, বলো। আসো এদিকে। ওদিকে তাকিয়ে বসো, বলো। বলো, ওরও মন খারাপ। মা চলে যাবে ওই জন্য মন খারাপ? তো তোমরা দেখতে পাচ্ছ, ওইদিকে তাকিয়ে বলো। তোমরা দেখতে পাচ্ছ, এগুলো তো মায়েরই সন্তান। সবসময় সব ভক্তদের বলি সত্যি কথা, কথাটা শুনলে ভীষণ মনটা মুচড় দেয়, খারাপও লাগে। তো তোমাদের সবাইকে বলছি তাড়াতাড়ি তোমরা মাকে আসবে, যেদিন ভাসান, যেদিন রবিবারে ভাসান, ওই সময় সবাই চলে আসবে, এসে মাকে দেখবে। কয়েক ঘন্টার ব্যাপার, মা যাবে আর চলে আসবে। ঠিক আছে, ভালো থেকো বাবা মা। একদম মাকে বলো তুমি তাড়াতাড়ি যাবে, তাড়াতাড়ি চলে আসবে।
বলে দাও মাকে তাড়াতাড়ি চলে আসবে, তোমার জন্য মন খারাপ আমার। না দেখলেও তোমার এরকম করে তো, তাহলে ভালোবাসো না ওই জন্য। বসো। আচ্ছা, সেদিন একজন রজনীগন্ধার মালা দিয়েছিল, একটা কমেন্ট এসেছে যে রজনীগন্ধার মালাটা কে দিয়েছে? ও রজনীগন্ধার মালা, হ্যাঁ সেদিন দিয়েছিল সীমা সর্দার দিয়েছিল, তাকে দিয়ে আজকে ভিডিওর মধ্যে আমি বলেছিলাম সবার প্রথমে সবাইকে যখন নেমন্তন্ন করি সবাই দেখতে চায় কে দিয়েছিল। তুমি সেটা বলে দাও। পুজোর জন্য যে ভক্ত বলেছিল যে 10,000 টাকা দিয়েছে, না সেই ভক্ত সে আজকে নিয়ে এসেছি। নাও কথা বলে নাও, দাও ওনার দিকে ক্যামেরা ঘুরিয়ে দাও, কথা বলে নাও। বলো। জয় দক্ষিণা কালীর মায়ের জয়। আমার যে আমি গেল সপ্তাহতেও দিয়েছিলাম। কাজ জোগানো, এই দেখো শিবমাসি কেঁদে ফেলেছে। কথা বলে নি, অনেক কিছু আমি সহ্য করে মায়ের কাছে ধৈর্য ধরে আমি সব পেয়েছি, এখনো পেয়ে যাচ্ছি। যার জন্য আমি মায়ের কাছে যেটা চেয়েছি পেয়েছি বলে আমি মায়ের বাৎসরিক কাজের জন্য আমি সেই 10,000 টাকা দিয়ে যেইটুকুনি লক্ষ্যে পাবো সেইটুকুনি খাওয়ানোর চেষ্টা করবো। জয় দক্ষিণা কালী মায়ের জয়। তো তোমরা সবাই শুনতেই পেলে, দেখতেই পেলে, সত্যি কথা ভীষণ জাগ্রত মা। মানে পুজো আসার থেকে কোনো চলে যাওয়াটার জন্য বেশি কষ্ট হচ্ছে। সবারই মনটা খারাপ লাগে, এটা ঠিক কথা। তা এই মা যেগুলো যা যা মায়ের কাছে মানসিক করেছে সবটাই ওনার পূরণ হয়েছে। সেই জন্য মায়ের বাৎসরিক পুজোর জন্য মা 10,000 টাকা দিয়েছে। তো সেটা দিয়ে মায়ের কাজটা চালু করবো। আরো কয়েক ভক্ত এসেছিল, তারাও আজকে 1,000 টাকা করে দিয়েছে। তোমাদেরকে সবাইকে হাত জোড় করে বলছি তোমরা সবাই তোমাদের যার যেটা সাধ্য ক্ষমতা হয় সেটাই তোমরা দিও। আর মা কিন্তু সবসময়, আমি এক কথা বারে বারে বলছি, মা কিন্তু ভীষণ জাগ্রত। অন্তত মায়ের ঘটনাটা আমি পরের ভিডিওটা দেবো, যখন আমার সময় থাকবে না তখন ভিডিও লাইভে আসি, তখন এসে মায়ের একটা গল্প আছে, আমি পরে এসে বলবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কিছু করবে এখানে আসলে ভালো লাগে তো বাবা, মনটা কত ঠান্ডা হয়ে যায়। বড় হচ্ছিস না, আমাকে তো লাথান বড় হচ্ছে এগুলো বুঝতে হবে। এই তোর পা চেপে দিয়েছিস দিদির কাছে, সরি চা, দিদি কাঁদছে, বল দিদি ভাই আর হবে বুঝছো? সামনে যা, তাহলে ফল খেতে হয়, ফল না খেলে হয় না। আর সামনে যা, আসো মায়ের নাও। এই সামনে যা, এগুলো যা, কোথায় চলে আসো। এই আমাদের দাঁড়াও মা একটুখানি, বলে বলে করাতে হচ্ছে একদম দাঁড়াও দাঁড়াও, যাবে না, শাসো করেনি। হ্যাঁ দিচ্ছি, একটুখানি ছেলেদের জন্য দুহাতে ধরো, দুহাতে ধরো। পুজো শেষ হয়ে গেলে বাড়ি যেতে তো অনেক টাইম যাবে। দেরি করবো কেন, তুমি আসো না। সকালবেলা আসবা পুজো? তুই তাহলে আসো, সরে আসো মা, এদিকে সরে আসো, এদিকে সরে আসো। আমাকে দেখতে হবে তাদের। না ওরা একটু বাতাবা কেন মা? দাঁড়াও দাঁড়াও, দাও তো আরেকটু মোয়া দাও তো, এই বাবার মোয়া নেই, দাও তো। ভালো বলছে মা, আমার সামনে ভালো সুস্থ হয়ে যায় মা। একদম মাকে বলেছো তো? কি করে যাবে মা? মানে এত ইয়ে হয়ে যাচ্ছে না, পুরো নিস্তেজ হয়ে গেছে মা। তারপরে পুরো শরীরটা খারাপ, কিচি 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 হয়ে গেছে। করে দিয়েছে, তাড়াতাড়ি ঠিক করে দাও, সুস্থ করে দাও ওনাকে। ভীষণ কষ্ট পায় মা উনি, দেখতে পেয়েছো? হ্যাঁ বলো, ছিল কি বলছি করতে। আমি বলে রাখতে মা যে আমার বড় মাসে ভর্তি কাকে ধরে তো দেখেন কি করে ভর্তি করে হতে বলেছো বাড়ি থেকে একদম নাকি বেরোতেই পারবে। আমি কি করে বার করতে না, একদম আর বলতাম না। আমাকে বাবা এই বেলপাতা দাও তো। আচ্ছা সামনে তো তোমার পুজো মা,
তো এই মানুষগুলোকে তুমি সুস্থ না করলে ওরা তোমার কাছে আসবে কি করে, তোমার পুজোয় আনন্দ করবে কি করে? একটু ঠিক করে দাও সবাইকে, একটু সুস্থ করে দাও সবাইকে, একটু ভালো রাখো সবাইকে। তোমার পুজোতে তো আনন্দ করতে হবে, বলো? এরকম করো না মা, ঠিক করে দাও। গোপুরটাকে নিয়ে এসেছিল, ঘুরতে নিয়ে এসেছিল, মায়ের হাতেও দিয়েছি, মায়ের কোলে। সবসময় বলছি মা, যাদের যাদের সন্তান নেই দুহাত তুলে মা আশীর্বাদ করবে, তার গোপাল হাতে করে নিয়ে আসবে, মানে মায়ের হাতে দেবে। সবসময় মা ওটা চাই যে যেটা মানসিক করুক না কেন, সবসময় বলি সব ভক্তদেরকে হাতে করে নিয়ে এসে মায়ের কোলে তুলে দেবে, দিয়ে তোমার যে মনস্কামনা রয়েছে সেটা মাকে বলতে পারবে, ঠিক আছে? একদম মাকে ভালোবাসবে, হয়ে যাবে। একদম একদম তার কোলে গোপাল চলে আসবে। যাও, তুমি আবার আসবে, বুঝেছো? একদম। রিঙ্কু লেখা লকেট কিনে দাও, আবার কিনে দিতে হলো। লকেট পড়েছে, চুড়ি পড়েছে, সোনা আর ওর উপর বাটি চামচ আছে, পড়েছে, এই যে বাসি ওর হাতে চলে যাচ্ছে। থালা গ্লাস নেবে রূপো, রূপো থালা গ্লাস দিতে হবে, কাউকে নেবে না, ওই গোপালই নেয় শুধু। নাও নিয়ে আসবে তো মাঝে মাঝে, কিছু দিই না এখন, গোপাল যখন আসবে। পুজোতে আসলে ওকে নিয়ে আসবে। হ্যাঁ, বায়না করে জানো, ওখানে যাবো কোটা, আবার গোপালকে নিয়ে চলে। ইনি কি আজকে ক্যাডবেরি পেয়েছে? হ্যাঁ ওই তো ক্যাডবেরিও দিয়েছে হাতে গ্যাস করে। কিনেছে আলাদা, অ্যামাজন থেকে গ্যাস আলাদা করে এনেছে। ক্যাডবেরি পেয়েছে, সুন্দর লাগছে। হ্যাঁ হ্যাঁ মা, এসো মা। আসি মা, হ্যাঁ চলো। একদম একদম একদম, দিনা মা ধরলেই সবার ঠিক হয়ে যাবে। ও জিজ্ঞাসা করছে মা তোমার নাম কি, ওই মায়ের কানে কানে বলছে। সবার নাম জেনে, সবার নাম তো সব মায়েরই তো জানতে, তোমার নাম কি জেনে গেছো? কি আমার নাম বলো? ভালো করে শুনিনি, আবার রিনা মাকাল, রিনা। হ্যাঁ, রিনা মাকাল। ছবি তুলবে? ফেরো দিকে, ফেরো। চল চল। আমি বলছি মা হ্যাঁ। না করি। হ্যাঁ আগের দিনটা বলছি মায়ের নাম কি রে? মালা? মায়ের নাম? না, মায়ের নাম মালা না। আচ্ছা আচ্ছা ও আচ্ছা, রিঙ্কু সিং কে কে আরে খেলে। হ্যাঁ বাবা এসো। হ্যাঁ, যাও ভালো থাকবে, হ্যাঁ আজকে মাকে বলে যাও আমার হাতে লাতা না করে। হ্যাঁ বলছি, দক্ষিণা মাকে জিজ্ঞাসা করো না কেমন আছে মা। মাকে বললে মা ভালো আছে, ভালো রাখবে ওকে, আজকে হাতে লাতা না করে, ওর ভীষণ কষ্ট পায় ও, ঠিক আছে? ওর বাড়িতে গিয়ে ঘুরে আসবে। দেখ মা হাসছে। দেখ হাসছে তো, দেখ বলছি দিচ্ছে মা সোয়েটার পরো। চলো। আচ্ছা ভালো পুরো শাল পড়েছে, এটা কিন্তু চাদর না, এটা শাল। মাকে মা হালকা গা দিয়ে আমরা মা কোথায় না আসবে বললে কিন্তু আমরা পুজোয়। কোথা থেকে দেবো? শরীর চালাবে, দেয়, সেলাই বলে না টেলাই তাই। হয় তবে দিতে পারি। আমার শাশুড়ি মা বলতো, কৃষ্ণ ভক্ত ছিল, বলতো হ্যাঁ, যে ভগবান আমাদের যদি না চালায় আমরা হ্যাঁ। চলতে পারি না। একদম। তার প্রমাণ হচ্ছে 3000 টাকায় ঢুকে গেছে অ্যাকাউন্টে, জানো? হ্যাঁ, এর 3000 টাকা অ্যাকাউন্টে ঢুকে গেছে। ঢুকে গেছে। মাকে কে দিয়েছে? দিলে, মা দিয়েছে? হ্যাঁ, টাটা। মাকে দিলে মা আবার ফিরিয়ে দেয়, এটা ঠিকই। একদম। যে কোনো ঠাকুরকে দিলে ফিরিয়ে দেয়। একদম একদম, এগুলো তো মানতেই হয় না। অল্পই দেখাচ্ছে। তো আপনারা বলছেন যে আপনারা অনেকেই আমাকে লিখেছেন যে মা আমি বাৎসরিক পুজোর জন্য কিছু দিতে চাই, কত কি দেব। তো দেখুন, এখানে কাউকে বলা হচ্ছে না যে এত অ্যামাউন্ট দিতে হবে বা এত দিতে হবে। আপনারা কিছু না দিলেও আপনারা আসবেন, মায়ের ফুল মিষ্টি এগুলো নিয়ে আসবেন, কিন্তু আসবেন বাৎসরিক পুজোয়। আমরা খুব খুশি হব, আপনাদেরও এসে আশা করি খুবই ভালো লাগবে। তো আপনারা যে যেটা দিতে চান দেবেন, এবং একদম পুজোর দিনে না দিয়ে যদি কেউ কিছু দিতে চান তার 2-5 দিন আগে দেবেন, কারণ আমরা তো এখন থেকেই সব জোগাড়জাত করছি। প্রায় 20 তারিখের পর থেকেই যারা যা দেওয়ার তারা সব কিছুই দেবে বলেছে, দিচ্ছেও, এখন থেকেই দিচ্ছে, পাঠাচ্ছে। তো আপনারা যারা পাঠাবেন আপনারা আমাকে অবশ্যই লিখে দেবেন যেটা বাৎসরিক পুজোর জন্য দেওয়া, ঠিক আছে? আমাকে পাঠিয়ে আমাকে স্ক্রিনশট পাঠিয়ে দেবেন, বা আপনারা আসবেন এসে দিয়ে যাবেন, আমাকে লিখে দেবেন অবশ্যই যেটা বাৎসরিক পুজোর জন্য দেওয়া। তাহলে আমি সেই অ্যামাউন্টটা আমি আমাদের যে বাৎসরিক পুজোর জন্য যেখানে জমানো হচ্ছে সেখানে আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে? আর কালকে পূর্ণিমা, কালকে কিন্তু সবাই চলে আসবেন। কালকে 12টা থেকে মা পুজোয় বসবে। কালকে এই বছরের শেষ পূর্ণিমা, কালকে এই বছরের শেষ পূর্ণিমা। আপনারা যারা আজকে আসেননি কালকে তারা চলে আসবেন। কালকে 12টা থেকে বসবে, কালকে 12টা থেকে বসবেন উনি। আজকে যারা আসতে পারেননি তারা চলে আসবেন। আর যাদের প্রশ্ন আজকে আমি করতে পারিনি তাদের আমি কালকে করে দেবো। বেশি কেউ বাকি নেই, দুজন থেকে 3 জন, বেশি কেউ বাকি নেই। কালকের জন্য রেখে দাও, ওই ঝুড়ির মধ্যে ঢেলে রেখে দাও, কালকে আসবে তো সব। হ্যাঁ ঝুড়ির মধ্যেই ঢেলে রাখো। বলো।
তো নমস্কার সবাইকে, জয় দক্ষিণাকালী মায়ের জয়। আমি কালকে পুজোতে বসবো, আজকেও পুজোতে বসেছিলাম, কালকেও অমাবস্যা লাগবে। কাল আজকে অমাবস্যা না লাগবে, পূর্ণিমা, sorry। কালকে এই বছরের শেষ পূর্ণিমা। হ্যাঁ, তো কালকে আজকে লাগবে অমাবস্যা তো আমাদের পুজো। পুজোতে। হ্যাঁ, তো আমি কালকে পুজোতে বসবো, 12টার সময় বসবো। তোমরা কেউ আসলে আসতে পারো, কোনো অসুবিধা নেই। অনেকে তো আসতে পারো না, শনি মঙ্গলবার এই টাইমটা অনেকেরই হয়ে ওঠে না। তা আমি কালকে 12টার সময় পুজোয় বসো, তোমরা কেউ আসতে চাইলে তোমরা আসতে পারো। আজকে মাকে কেমন লাগছে অবশ্যই সবাই একদম, জানাবেন। একদম একদম আমাদের ভীষণ পছন্দ হয়েছে। এই এক মা দিয়ে গেছে, শালটা দিয়েছে। এটা চাদর না, কিন্তু এটা শাল, ভীষণ হালকা। এটা হাতে ধরে দেখলেই বোঝা যাবে, রেটটা ওনার কমবে। শাল এটা, আচ্ছা হ্যাঁ। চাদর আলাদা, শাল আলাদা। আচ্ছা, এই ওড়নাটা উনি দিয়েছেন? ওড়নাটাও উনি দিয়েছে, এই মালাটাও উনি দিয়েছে, মুটুকটাও উনি দিয়েছে। আচ্ছা, পুরো সাজ দিয়েছে তাই তো আজকে? মানে পুরো এই ক্যাডবেরিটাই বাচ্চাটা দিয়ে গেছে। আচ্ছা, আবার একটা শাড়িও দিয়েছে আমাকে, এই নাইটিটাও দিয়ে গেছে। মানে একটা মানুষের যা যা লাগে ব্যবহার করি সবটাই দিয়ে। নাইটিটা আমার ভীষণ পছন্দ হয়েছে, সত্যি কথা। হলুদ দিয়েছে, ফুল হাতা দিয়েছে। বাহ। মাকে কেউ কিছু দিয়ে গেলে এটা ঠিক কথা, তার সাথে সাথে ভক্তরা আমারটাও দিয়ে যায়। তা আমি ভীষণ তাদেরকে আশীর্বাদ করি, সবাই ভালো থাকবে মা, সবসময় বলি আমি। আমারও খুব ভালো লাগে, আমার মায়েরও খুব ভালো লাগে। তো তোমরা সবাই চলে এসো 30 তারিখ 30 তারিখ আর একদম 29 তারিখ। দুদিন পর পর। আচ্ছা, আমি বলেছি কেউ যদি মানে অনেকেই তো অনেক কিছু দেবে বলেছে বাৎসরিক পুজো, তো সেটা যদি 20 তারিখের পর মানে প্রায় 21 তারিখ থেকে যদি দেওয়া শুরু করে, আর লিখে দেবে যে আমাকে বাৎসরিক পুজোর জন্য দিচ্ছে, যেরকম উনি দিয়েছেন। একদম একদম আজকে যেমনি 2 ভক্ত দিয়ে গেছে 1000 টাকা করে, 2 ভক্ত দিয়ে গেছে, সেটা আমার মায়ের কাজে লাগে। এটা যে যার সাধ্য অনুযায়ী দিতে পারো, অনুযায়ী আমার দিতে পারো, আমার কোনো চাহিদা নেই। সবসময় কারণ পুজোর দিন তো এই নিয়ে কোনো কাজে আমাদের লাগবে না। না। আর একজন গুয়াহাটি দিয়ে পাঠিয়েছিল ভক্ত, কোনোদিন রিপ্লাই মানে মায়ের প্রশ্ন কোনো জিজ্ঞাসাই করেনি, সে কোনোদিন আসেইনি। সে একবারেই 2000 টাকা পাঠিয়ে দিয়েছে ওখান থেকে। আমার ছেলের কথা আজকে সে জেনেছো মা, তুমি জেনেছিলে? হ্যাঁ, জেনেছি। ছেলের কথা জেনে দিয়েছে মা। আমার সত্যি আমি খুব গর্বিত তোমাকে নিয়ে। তা ভালো থেকো মা। মায়ের মেয়ে জিজ্ঞাসা করে নিয়েছে, আর তুমি যে আমার মায়ের জন্য 2000 টাকা পাঠিয়েছো মা, সত্যি কথা খুব ভালো, আমার সুবিধা হয়েছে মা। সবাই যে যা দেয় মা, সেটা নিয়েই তোমার মায়ের পুজোটা আমি শুরু করি। যে যা দিচ্ছে সেটা যে নিয়ে যেমন আমাদের দেয় পুজোটা সেটা কিন্তু নিয়েই আমি হচ্ছে। শান্তি থাকি মা। ঠিক আছে, ঠিক আজকে আছে, ভিডিওটা তো এখানেই আজকে শেষ করব। একদম। আজকে লাইভ করছিলাম কিন্তু আমার রিচার্জটা শেষ হয়ে গেছে, সেই কারণে আমি কন্টিনিউ আচ্ছা, করিনি, আচ্ছা, বন্ধ করে দিয়েছি। 3 মিনিট লাইভ হয়েছে আজকে। ঠিক আছে, চলো। জয় মা দক্ষিণাকালীর জয়।